নমস্কার বন্ধুরা, এই মাত্র খবর। বিহার ভোটে প্রথম দফার যে ভোট হলো, এবার সেটি কার দিকে পাল্লা ভারী জানুন আপডেট। বিহার বিধানসভা নির্বাচন 2025-এর প্রথম দফার ভোট শেষ হলো। 121টি আসনে ভোট নেওয়া হয়েছে। এই দফায় মূল লড়াই নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ বিজেপি জোট, এনডিএ এবং তেজস্বী যাদব কংগ্রেসের মহাজোটের মধ্যে। এই গুরুত্বপূর্ণ প্রথম দফার ভোট কোন জোট এগিয়ে থাকে তা এখন সবার নজর এই দিকেই। পাশাপাশি দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটের হার কেমন ছিল, কোন হেভিওয়েট নেতারা কখন ভোট দেন এবং কোথায় কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, সবকিছুই সরাসরি আপডেটের জন্য চোখ রাখুন। ভোটের ইঙ্গিত, প্রকৃতি ও সম্ভাব্য ফলাফল ইঙ্গিত বুঝতে এই দফার ভোটের দিকে অবশ্যই নজর রাখুন। বার্তা.in যাই বলুক, আমরা যা সংবাদ পড়ে, বিভিন্ন লোকের সাথে কথা বলে এবং ভোট যখন হচ্ছে বা হয়ে গেছে তারপরে যদি সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি কাকে ভোট দিলেন, কি হিসাবে ভোট দিলেন, কাকে ভোট দিলেন, তাতে দেখেছি মুসলিম যারা রয়েছে সবই একদম তেজস্বী, সব একদম তেজস্বী। এটা হিন্দুদের শেখা উচিত। দেখে যারা যখন মনে করে যে এদিকে ভোট দেবো, সবাই মিলে সেদিকেই ভোট দেয় এবং সেটা আলোচনা করেই ওরা করেছে। আমাদের কোনো মন্দির নেই, ওদের মসজিদ আছে, সেখানে বসে আলোচনা হয়, ঘরে ঘরে পৌঁছে যায়। আমাদেরও যদি এরকম মন্দির থাকতো, সেখানে আলোচনা হতো, কি আলোচনা হতো সেটা ঘরে ঘরে পৌঁছে যেত। আমরা হচ্ছি অদ্ভুত একটা জাতি, নিজের ভবিষ্যতের কথা নিজেরা ভাবি না। এর চেয়ে কিন্তু আমরা দেখি পাড়ার কুকুরগুলো, আমি কুকুরের সঙ্গেই আমি এক্সাম্পলটা দেবো, এই কারণেই বলছি। পাড়ার একটি কুকুর অন্য পাড়ার একটি কুকুর যদি আরেকটি পাড়ায় ঢোকে, সেই পাড়ায় যেসব কুকুরগুলো থাকে দলবদ্ধ হয়ে তাকে তাড়িয়ে দেয়। আর এখন একটা হিন্দু বিরোধী চক্রান্ত চলছে সারা ভারতবর্ষে। কংগ্রেস তো চিরকালই হিন্দু বিরোধী, আর তাদেরই কিন্তু আমরা ভোট দিচ্ছি নিজেদের শেষ করার জন্য। এটা কিন্তু আমাদের এই মুহূর্তে ভাবতে হবে। বিহারে প্রথম দফার ভোট হয়েছে, যা হয়েছে, বার্তা.in যাই বলুক, আমাদের কিন্তু এক জায়গায় হতে হবে। আর আমি যেটা ফলো করে দেখেছি, হিন্দুরা যদি মুসলিমদের মতো এক হয়ে যায় তবে কিন্তু এখনো মুসলিমরা এতটা ফ্যাক্টর নয়। দিল্লিতে ভোটটা দেখিয়ে দিল তো, হিন্দুরা একদিকে ভোট দিয়েছে, কেজরিওয়াল কাত হয়ে পড়ে গেছে, 50টা সিট পেয়েছে। পশ্চিমবঙ্গের সম্ভাবনাও কিন্তু সেটা, যদি হিন্দুরা এক জায়গায় হয়ে যায়, যদি ঠিক মতো ভোট হয়। এখানে তো আমাদের বাংলায় বাম ফরওয়ার্ডও চুরি করেছে, এরাও চুরি করে, এরা আরও বেশি টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে চুরি করে, বাম ফ্রন্টও চুরি করেছে। তাই আমাদের বাংলার মানুষগুলোই হচ্ছে এইরকম ধান্দাবাজ, বদমাস। সুতরাং এখানের ভোট যদি রাষ্ট্রপতি শাসন হয়ে ভোট হয় তবে কিন্তু একটা বোঝা যাবে যে কোন দিকে ভোটটা ঠিক পড়লো। আর হিন্দুরা যদি এক জায়গায় হয়ে ভোট দেয় তবে কিন্তু এখানেও সেই দিল্লির মতো অবস্থা বাংলারও হবে। এটা কিন্তু একটা আমার ধারণা। কারুর সঙ্গে প্রতিহিংসা করে আমার বলা নয়। আমি সব সংবাদগুলো দেখি, দেখার পরে কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও করলাম। আশা করি আপনাদের মিলে যাওয়ার কথা। নমস্কার। একটা জিনিস বিহারবাসীকে বলবো, তেজস্বী হলেন একজন হিন্দু বিরোধী, বাবা হচ্ছে ঘোটালাবাজ, চারাবাজ, ধান্দাবাজ এবং হিন্দু বিরোধী। এখনো দেখুন, এই ভিডিওগুলো দেখলে বুঝবেন, মোবাইলে যেগুলো আসছে, মুসলিমদের কাছে গিয়ে হাতে পায়ে ধরার মতো পরিস্থিতি তৈরি করছে। আর মুসলিমরা এদের ভোট দেবে? কারণ এই সব ছাগল পাগলকে যদি ঠিক করে রাখে তাহলে ওরা বারবারন্তটা তৈরি করতে পারবে, পরে হিন্দুদের পেছনে লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টাও করবে। আর তাই বিহারবাসী হিন্দুদের বলছি, এই ঘোটালাবাস, লেখাপড়া 9 অব্দি পড়াশোনা, এরা দেশের জন্য কি করবে? এদের ভোট দেওয়া মানে কংগ্রেসকে দেওয়া, কংগ্রেসকে দেওয়া মানে পাকিস্তানকে দেওয়া, পাকিস্তানকে দেওয়া মানে হিন্দু নিধন। বুঝতে পেরেছেন? আমাদের বিহারের হিন্দু বন্ধু বান্ধব, আবার আমাদেরও হিন্দুদের কথাই বলছি, আমরা সব হিন্দুদের কথা বলছি। এক জায়গায় না হলে
আপনাদের কচু কাটা করা হবে, কর্ণাটকে যেমন হুমকি দিয়েছে, তাই না? তা এই ক্ষেত্রে কিন্তু এই ঘোটালাবাজ, পরিবারবাদ, ধান্দাবাজ, অশিক্ষিত, একেবারে টোটাল অশিক্ষিত, শিক্ষা দিকে একটু তো থাকতে হবে একটা দেশ চালাতে গেলে, কিছুই নেই এর। তাও যদি হিন্দুরা এদের ভোট দেয় তবে আপনার মৃত্যু অনিবার্য, আপনাদের হিন্দুদের মৃত্যু, মৃত্যু অবশ্যই অনিবার্য, এটা ধরে নিন। আপনাদের পরবর্তী 5 বছরের মরার কুয়ো খোঁজা হয়ে গেল। নিজেরা নিজেদের কুয়ো খুঁজলেন, এবার ওর মধ্যে পড়ে মরবেন। নীতিশ কুমার যাই থাকুক, পাল্টিবাজ, অনেক কথা হয়েছে, কিন্তু দেখেছেন তার পরিবারবাদ আছে, যে বাবা মা কাকা বাবা বোন বাবা পিসি মাসি, তারপরে বউ, সবাইকে ঢুকিয়েছে, ঢুকায়নি। তারা কিন্তু পরিবারবাদ নয়। নীতিশ কুমার একা নিজে একদম একটি সৎ লোক, পাল্টিবাজি একটু করেছে, কিন্তু সৎ লোক, সৎভাবেই আছে। কোনো চুরি করার এখনো কেস তার নামে আসেনি। সুতরাং ভোট কাকে দেবেন বুঝে দিন, নীতিশকে দিন, এনডিএ কে পড়বে। এনডিএ মানেই হচ্ছে সারা ভারতের একটি দল, তারা এখন পর্যন্ত হিন্দুদের কথা বলছে, এরপরে না বললে তাকেও লাথি মেরে সরাতে হবে। কোনো পার্টি আমাদের নিজস্ব নয়। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করলাম। আপনারা কি বলতে চাইছেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।